হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি শীতকালীন দুপুর তোমাদের ভালোই কাটছে। আজকে আমি আবার চলে এসেছি একটা ফাঁকিবাজি রান্না নিয়ে। দেখো, এক দিন সকালবেলায় না টিফিনে কিচ্ছু খেতে ইচ্ছা করে না, কিন্তু আমার মতো যারা ডিম প্রিয় তারা ডিম যেভাবেই হোক ঠিক খেয়ে নেবে। তো আজকেও সেরকমই আমার একটা দিন ছিল, কিছুই খেতে ইচ্ছা করছিল না। কী খাবো কী খাবো ভাবতে ভাবতে ভাবলাম না, ডিমেরই কিছু একটা বানিয়ে ফেলি। দেখো তো এটার তোমরা কিছু নাম দিতে পারো কি না? আমি কিন্তু এটার কোনো নাম দিতে পারিনি, নিজের মনের মতো করে বানিয়েছি। হ্যাঁ, দেখতে কিছুটা স্প্যানিশ অমলেটের মতো হলেও একদম এক্স্যাক্টলি ওরকম নয়। দুটো ডিমকে আমি নুন দিয়ে ফেটিয়ে নিয়েছি, নিয়ে দিয়ে দিলাম ফ্রাই করতে। আর তার মধ্যে আমি আগে থেকে কুচিয়ে রাখা কিছু সবজি দিয়েছি। যেহেতু এটা শীতকালে তুমি তোমার মনের ইচ্ছে মতো সবজি খেতে পারো, আর যে কোনো তরকারিতে দিতেও পারো। আমি এখানে দিয়েছি টমেটো কুচি, পেঁয়াজ কুচি, ক্যাপসিকাম কুচি, ফুলকপি কুচি, আর সামান্য ঝিরিঝিরি করে গাজর কুচি। আমি তো একেবারেই খাদ্যরসিক নই, আর রান্নাতেও পটু নই, কিন্তু যেদিন মনটা প্রচণ্ড খারাপ থাকে সেদিন মনে হয় একটু মুখরোচক কিছু খেলে মনটা যেন একটু ভালো হয়ে যাবে। দেখো, একটা পিঠ ভাজা হয়ে গেছে, উল্টে দিলাম। এবারে যেদিকে সবজিটা আছে সেদিকটা একটু ভাজা ভাজা হোক। এটা খুব পেট ভরা একটা টিফিন, আর বাচ্চাদের জন্য তো খুবই ভালো। আর এই যে শীতকাল এসছে মানে আমার সব রান্নাতে একটুখানি ধনেপাতা কুচি থাকবেই। যাই হোক, এটাকে আরও মুখরোচক করার জন্য আমি দিয়ে দিয়েছি একটুখানি টমেটো কেচাপ। সেটাকে ভালো করে গোটা অমলেটটার মধ্যে ছড়িয়ে নিতে হবে। কেন জানি না শীতকালে একটু বেশি মন খারাপ হয়। কেন বলো তো? তোমাদেরও কি হয়? আমার জন্য মনে হয় গরমকালটাই ভালো। এটা হয়ে গেলে আমি দেখো একটা আর্ধেক করে ভাঁজ করে নিয়েছি, নিয়ে আবার এপিঠ ওপিঠ ভালো করে ভেজে এটাকে 3 ফোল্ড করব। বেশ একটা মোটাসোটা ব্যাপার হবে। এই দেখো, আমার খাওয়ার কিন্তু একদম রেডি। এটাতে তোমরা লঙ্কা কুচিও দিতে পারো, কিন্তু আমি তো একটু মিষ্টি মিষ্টি মেয়ে, ঝাল টাল অত পছন্দ করি না, ওই জন্য আমি লঙ্কাটাকে স্কিপ করে গেছি। ব্যাস, প্লেটে নিয়ে নিয়েছি, এবার খাওয়ার অপেক্ষা। তোমরাও বাড়িতে বানিয়ে খেয়ে বলো তোমাদের কেমন লাগলো।